এজন্যে এই আয়াতটা হলো ইসমে আযম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নাই, আর তিনি বলেন হাই, চিরঞ্জীব, যার কোনো মরণ নাই। সবার মরণ আছে, কিন্তু আল্লাহ পাকের কোনো মরণ নেই। আল্লাহ সবার শেষে পর্যন্ত থাকবে, ফেরেশতারাও থাকবে না, আজরাইল পর্যন্ত থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আসমানকেও আল্লাহ তাআলা রাখবে না, আসমানগুলোও বিদীর্ণ হয়ে যাবে। কোরআনে কারীমের ভাষায় আল্লাহ বলেন আসমানগুলোও সেদিন বিদীর্ণ হয়ে যাবে, পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ বলেন এই যে পাহাড়গুলো তোমরা দেখতেছো, পাহাড়গুলোও সেদিন তুলার মতো উঠতে থাকবে, বড় বড় বিল্ডিং দালানগুলোও তুলার মতো উঠতে থাকবে, কিচ্ছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সমুদ্রের জলোচ্ছ্বাস এরকম হয়ে যাবে, মনে হবে 100 তলা 200 তলা পর্যন্ত এরকম বিশাল বিশাল জলোচ্ছ্বাস শুরু হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন একমাত্র থাকবে আল্লাহ, আমার রব ছাড়া কেউ থাকবে না, কেউ। আল্লাহ তো এত ক্ষমতাধর, আল্লাহ শুধু বলবেন হও, সাথে সাথে সব হয়ে যাবে। এই জন্যই সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, বান্দা দুনিয়ার পিছনে দৌড়ায় না, দুনিয়ার দান্দায় পড়ো না, দুনিয়ার টুকার মধ্যে পড়ো না। তুমি সর্বোচ্চ 5 কাঠার ভিতরে একটা বিল্ডিং বানাইলা, 10 তলার ভিতরে ডুপ্লেসিস বাড়ি বানাইলা, 1 বিঘা জমির ভিতরে তুমি সুন্দর করে বিশাল একটা বাড়ি বানাইলা। তোমার ক্ষমতা কতটুকু? 1 বিঘা জমির ভিতরে একটা বাড়ি বানাইলা, এতটুকু। 30 একর জায়গা তুমি নিলা, এই তো তোমার ক্ষমতা, আর তো কোনো কিছুই নাই। আল্লাহ বলেন 1 বিঘা বাড়ি বানাইতে গিয়ে জিন্দেগি ধ্বংস করিস না রে বান্দা, জীবনটাকে ধ্বংস করিস না রে বান্দা, রবকে ভুলে যাইস না রে বান্দা। কয়টা বাড়ি লাগবে, কতটুকু জায়গা লাগবে, কতটুকু জায়গা লাগবে, কয়টা বাড়ি লাগবে, কি কি লাগবে, আল্লাহর নবী বলে গেলেন, বান্দা শুনে নাও, কিয়ামতের দিন যাকে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে, জান্নাতের জায়গার সীমানাটুকু আল্লাহ উল্লেখ করলেন যে তাকে এই 10 দুনিয়া সমপরিমাণ জায়গা থেকে জান্নাতে দেওয়া হবে। একজনের জান্নাতের জায়গা যদি এতটুকু হয়, একজন বান্দা তো জান্নাতে যাবে না, একজন বান্দা তো জান্নাতে যাবে না। চিন্তা করেন, ক্যালকুলেশন করে কুলাইবে না। কোটি কোটি বান্দা জান্নাতে যাবে, জান্নাতে প্রত্যেকের জন্য সর্বনিম্ন বরাদ্দ হলো 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত। এক একজনকে এক একটা জান্নাত আল্লাহ তাআলা দিবে। এই জন্য বারবার কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেছেন, বান্দা দুনিয়ার দুকাই পড়িও না। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক। আল্লাহ বলেন, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সত্য। বলেন আল্লাহর প্রতিশ্রুতি সত্য কি সত্য না? কোন মিথ্যা আছে নি? চুল পরিমাণ কোন মিথ্যা নাই। ইন্না ওয়া'দাল্লাহি হাক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ বলেন, সুতরাং এই পার্থিব জীবনের দুকাই তুমি পড়ো না, পার্থিব জীবনের দুকাই বান্দা তুমি পড়িও না। পার্থিব জীবনের দুঃখার মধ্যে তুমি যদি পড়ে যাও, তাহলে তোমার বিশাল সেই জিন্দেগিটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।
এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে পড়ে আছে। বান্দার জীবনটাকে ধ্বংস করে দিও না, স্ত্রী সন্তানের পিছনে পড়ে, ব্যবসা বাণিজ্যের মধ্যে পড়ে আপনি আমার রবকে ভুলে গেছেন। আল্লাহ আল্লাহ নামের জিকির করার সময় হয় না, সুবহানাল্লাহ জিকির করার সময় হয় না, আলহামদুলিল্লাহ জিকির সময় হয় না, আল্লাহু আকবারের জিকিরের সময় হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয় না, সময় হয় না, তিলাওয়াত কোরআনের সময় হয় না, 2 রাকাত নফলের সময় হয় না, শেষ রাতে উঠে তাহাজ্জুদের জিকিরের সময় হয় না, সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নাই। আল্লাহ বলেন সময় নাই, সময় নাই করিও না। দুনিয়ার দোকার ভিতরে তুমি ক্ষতিগ্রস্তকার মধ্যে তুমি কখনোই পড়িও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. سورة آل عمران مدنية. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم. نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبة الشتى شكر زبان خليد الإبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب يسر ولا تعسر وتمم بالخير. الحمد لله.
অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাত আদায় করার পর দুনিয়ার হাজার অবস্থা থেকে মুক্ত করে যে মহান মালিক আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে যাচাই বাছাই করে কোরআনে কারীমের তাফসীরের এই বরকতময় মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন, কোরআন আলোকে দ্বীনি কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহতেই ঘোষণা ছিল যে সূরাতুল বাকারার শেষ দুই আয়াতে কারিমা, আমাদের যেহেতু 22 তারিখে অনুষ্ঠান, শেষ দুই আয়াতে কারিমার আলোচনা ওই দিনই করা হবে ইনশাআল্লাহ। সে লক্ষ্যে আমি আজকে আপনাদের সামনে কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের প্রথম দুই আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। সূরাতুল বাকারার মতন সূরা আলে ইমরান কোরআনে কারীমের একটা বৃহৎ একটা সূরা। সূরা আলে ইমরানের ভিতরে আয়াত সংখ্যা হলো 200, আয়াত সংখ্যা 200। সূরাতুল বাকারার আয়াতে কারীমা সংখ্যা হলো 286। সূরা আলে ইমরানের পুরা সূরার মাঝে রুকু আছে 20টা রুকু। সূরা আলে ইমরান অবতীর্ণ হলো মদিনায়, মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে। আলে ইমরান, এই ইমরান দ্বারা কোন ইমরান উদ্দেশ্য? এক নম্বর বিষয় যে ইমরান দ্বারা কোন ইমরান উদ্দেশ্য। তাফসীরে জালালাইনের ভিতরে লেখে পয়গম্বর সাইয়্যিদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জানের নাম ছিল ইমরান। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কি? ইমরান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ইমরান। আবার হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নামও ইমরান। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নামও ইমরান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নামও ইমরান। কিন্তু এখানে আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম যে ইমরান ছিলেন, ওনাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই সূরার নাম রেখেছেন যে আলে ইমরান, ইমরানের বংশধর। কারণ কি? কারণ হলো এই সূরার যে শানে নুজুল 1 থেকে 83টা আয়াত, 1 নাম্বার থেকে 83 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে খ্রিস্টানদের আকীদা খণ্ডন করেছেন। তাদের খ্রিস্টানদের আকীদা খণ্ডন করেছেন এবং খ্রিস্টানদের বিভিন্ন রকমের প্রশ্নের জবাব আল্লাহ তাআলা 1 থেকে 83 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত ধারাবাহিকভাবে দিয়েছেন। কেন দিয়েছেন? এর শানে নুজুল কি? শানে নুজুল বলার আগে এই সূরার ফজিলত কি এটা আগে একটু জানি। নাসাই শরীফের এক বর্ণনায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা বান্দি সূরা আলে ইমরান তিলাওয়াত করবে, সূরা আলে ইমরান তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাশরের ময়দানে তাকে আলাদা স্পেশাল একটা নূরের জ্যোতি, নূরের আলো তাকে দান করবে।
তাফসীরে নূরুল কোরআনে আরেক বর্ণনার ভিতরে ফজিলত পাওয়া যায় যে বান্দা সূরাতুল বাকারা আর সূরা আলে ইমরান, সূরা বাকারা আর সূরা আলে ইমরান এই দুইটা সূরা বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ জুমার রাত, বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমার রাত সূরাতুল বাকারা আর সূরা আলে ইমরান যে বান্দা তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তার সওয়াব জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত দূরত্ব, যত বিশালতা, এই পরিমাণ সওয়াব, এর পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা সেই বান্দা বান্দীকে দান করবেন। জমিন থেকে আসমান পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত। এজন্য সূরা আলে ইমরানের তিলাওয়াত আমাদের মাঝে থাকা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শানে নুজুল সম্পর্কে যে কথাটা বলতেছিলাম, এই সূরার শানে নুজুল হলো নাজরান, ইয়ামানের একটা এলাকা, ইয়ামান প্রদেশের, ইয়ামান দেশের নাজরান। এই নাজরান থেকে একবার একটা প্রতিনিধি আসলো, খ্রিস্টানদের প্রতিনিধি। এই প্রতিনিধির কাফেলা ছিল 60 জনের একটা কাফেলা। কত জনের কাফেলা? 60 জনের একটা কাফেলা, বিশাল এক কাফেলা নিয়ে সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবীজি তখন মদিনাতুল মুনাওয়ারাতে। এই 60 জনের মধ্য থেকে 13 জন ছিলেন খুব স্পেশাল। 60 জনের মধ্যে 13 জন কিংবা 14 জন খুব স্পেশাল ছিলেন, মানে তারা তাদের চাইতে আলাদা, মানে মর্যাদার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে। আবার এই 13-14 জনের মধ্য থেকে 3 জন ছিল আরো স্পেশাল। এই 3 জনের মধ্য থেকে একজন ছিল পুরা কাফেলার নেতা, আমির, এবং আরেকজন ছিলেন সেই নেতার উপদেষ্টা, পরামর্শদাতা, এবং বিভিন্ন রকমের যা কিছু করার তাকে পরামর্শ দেয়। এবং ওই 3 জনের ভিতরে আরেকজন ছিলেন খ্রিস্টানদের তৎকালীন জামানার সবচেয়ে প্রসিদ্ধ একজন আলেম, যিনি তাওরাতের সবচেয়ে বড় একজন আলেম। আর এই আলেমকে তৎকালীন জামানার রোম সম্রাটরা তাকে খুব কদর করত, তাকে খুব সম্মান করত, এবং তার কথা ওজন লোড অনেক ছিল তাদের কাছে। তো নবীজির কাছে যখন এই পুরা কাফেলা যখন আসে, কাফেলা আসার পরে এই 3 জন আলেম সরকারে তো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিভিন্ন রকমের বিতর্কিত প্রশ্নের তুলে ধরে এবং নবীজিকে জিজ্ঞেস করে। এর কারণ হলো খ্রিস্টানদের যে আকীদা, তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র মনে করে। নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহর পুত্র মনে করে, এটা কি কি কারণে মনে করে, এই কারণগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুলে ধরে। যে আমরা তাকে কেন আল্লাহর পুত্র মনে করি, এর ভিতরে একটা কারণ হলো যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মৃত মানুষের উপরে যদি ফু দিতেন তাহলে এটা কি হয়ে যেত? জীবিত হয়ে যেত। এবং তার আর অনেক কিছু বৈশিষ্ট্যতা ছিল। এর মধ্যে একটা হলো আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া কি করেছেন? দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে বাবা ছাড়া নিয়ে আসছেন। ওই কবি বলেছেন না, বেপেদার ফরজন্দে পয়দা ও কুনাদা, বেপেদার ফরজন্দে পয়দা ও কুনাদা,
তিফলেরা দর মাহদে গোয়া ও কুনাদ, তিফলেরা দর মাহদে গোয়া ও কুনাদ। যে তাকে বাবা ছাড়া, বাবার স্পর্শ ছাড়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি হয়েছে, জন্ম হয়েছে। এই জন্য তারা বলে যে তার বাবা হলো কে, স্বয়ং আল্লাহ। নাউযুবিল্লাহ বলবেন না, আল ইয়াযু বিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আর কি আরো কারণ হলো যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শৈশবকালেই শিশু বাচ্চা থাকা অবস্থাতেই কথা বলেছেন। কি শিশু বাচ্চা থাকা অবস্থাতেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন, কথা বলেছেন। কিভাবে? হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানটাকে নিয়ে লোকালয়ে আসলেন, বসতিতে আসলেন, লোকেরা বলতে লাগলেন, মারিয়াম তুমি এটা কি করছো? তোমার বাবা ভালো, তোমার মা ভালো, তুমি এই কাজ কেমনে করলা? কি আসে বিষয়? এই সন্তান এতদিনে তুমি কেমনে কি ঘটাইলা? তো আল্লাহ হযরত মারিয়ামকে তখন কি বলেছিলেন যে সাবধান, তোমার কোনো জবাব দিতে হবে না, তোমার জবাব দিতে হবে না, তুমি শুধু চুপ থাকবা। জবাব দিবে কে? তোমার ছেলে। তোমার জবাব দেবে তোমার ছেলে। তো যখন তারা বারবার পিড়াপিড়ি জিজ্ঞেস করতেছিল, তখন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের ভাষায় فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। হাতের আঙ্গুলের ইশারা করে বলে যে আমাকে জিজ্ঞেস করার দরকার নাই, আমার ছেলেকে জিজ্ঞেস করো, তার জন্ম বৃত্তান্ত পরিচয় সে নিজেই তুলে ধরবে। লোকেরা তখন বলে এটা কিভাবে সম্ভব? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, যে একটা কুলের বাচ্চা, শিশু বাচ্চা আমাদের সাথে কথা বলবে, এটা কিভাবে সম্ভব? তখন সাথে সাথে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিয়েছিলেন। কুল থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, ক্বালা ইন্নী আবদুল্লাহ। পয়গম্বর ঈসা ডাক দিয়া বলে, হে লোকালয়ের, হে গ্রামের মানুষ, তোমরা শোনো, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ তাআলার একজন গোলাম, আমি আল্লাহ তাআলার একজন বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে কিতাব দিয়ে প্রেরণ করেছেন। ওয়া জাআলানি নবিয়্যা, আর আল্লাহ আমাকে তোমাদের জন্য নবী হিসেবে পাঠাইছে। সুবহানাল্লাহ। ওয়া জাআলানি নবিয়্যা, আর আমাকে তোমাদের জন্য নবী করে প্রেরণ করেছে। শিশু বাচ্চা এই জায়গা থেকে তিনার জবান শিশুকালে আল্লাহ তাআলা খুলে দিয়েছিলেন। তো নাজরানের ওই প্রতিনিধি খ্রিস্টান পাদ্রীরা বারবার বলতেছিল যে হযরত ঈসা তো শিশুকালেই কথা বলেছেন, আর শিশুকালে কথা বলা এটা চারটিখানি কথা না, এটা চারটিখানি কথা না। এরকম ভাবে বিভিন্ন রকমের তাদের রিজন গুলা, তারা যে কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা বলে মানে, এই একের পর এক তুলে ধরতেছিল। আল্লাহ রাসূল শুধু চুপ করে শুনতেছিল। যখন তাদের বলা শেষ হয়েছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে তাদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন যে তোমরা তাদেরকে ইলাহ হিসেবে মানো কেন? সে জীবন দিতে পারে, এই দিতে পারে, সেই দিতে পারে। আচ্ছা তোমরা বলো তো, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হবে, তোমরা কি এটা মানো কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মরণ হবে, তোমরা এটা মানো কিনা? তোমাদের আকীদায় আছে কিনা? তোমাদের বিশ্বাসে আছে কিনা?
তখন তারা বলে যে হ্যাঁ আমরা মানি, কারণ তাওরাতের ভিতরে, ইনজিলের ভিতরে ছিল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি আছে, মরণ আছে, মরণ হবে, মরণ হয় নাই। আল্লাহ রাসূল বলতেছিলেন মরণ হবে, মরণ হয় নাই। এখানেও আল্লাহ রাসূল যে তার আকীদা, কারণ খ্রিস্টানরা মনে করে তার মরণ হয়ে গেছে, এখনো পর্যন্ত অলরেডি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি হয় নাই, মরণ হয় নাই, শুধু জায়গা চেঞ্জ, স্থানান্তর হয়েছে। কিয়ামতের আগ মুহূর্তে আবার জমিনে আসবে, আবার জমিনে তার কি হবে, মরণ হবে। কই তাহলে তোমরা যে বলো যে তার মরণ হবে, বিশ্বাস করো, তোমরা আকীদা মানো, তাহলে যিনি আল্লাহ হবে তার তো কি থাকতে পারে না, মরণ। যিনি আল্লাহ হবে বা আল্লাহর সাথে তোমরা যাদেরকে তৃত্ববাদের যে একটা তোমরা বিশাল এক আকীদা নিয়ে বসে আছো, এগুলোর সাথে তো সম্পৃক্ত থাকতে পারে না, কারণ আল্লাহর শুরুও নাই, শেষও নাই। আকীদা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ সম্পর্কে আল্লাহর শুরুও নাই, আল্লাহর শেষও নাই, এবং আল্লাহ তাআলার কোনো আকৃতি নাই, নিরাকার। আল্লাহ আল্লাহর মতন। আল্লাহকে নিয়ে কেউ যদি গবেষণা করতে চায় তাহলে সে ঈমান হারা হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, আমাকে নিয়ে গবেষণা করো না, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো। আমার সৃষ্টি নিয়ে গবেষণা করলে তুমি আমাকে পাবে, আর যদি আমাকে নিয়ে গবেষণা করো তাহলে তুমি ধ্বংস হবে। কারণ আপনি আর আমার মেধা হলো অল্প কিছু সীমিত জায়গায়, একটা লিমিট পর্যন্ত আটকে যাবে, যেখানে মেধা কোনো সময় কাজ করবে না। এই বিভিন্ন রকমের প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ তাআলা এই শুরুতে এই আয়াতে কারিমাগুলো নাযিল করতেছেন। আল্লাহ বলেন আলিফ লাম মিম। কোরআনে কারীমের এই আলিফ লাম মিম, এটা তাফসীরের ভাষায় এটাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। হুরুফে মুকাত্তাআত সূরাতুল বাকারার শুরু আলিফ লাম, আলে ইমরানের শুরু আলিফ লাম মিম। এরকম ভাবে কোরআনে কারীমের অন্যান্য সূরার মধ্যেও আছে তাসিন, সাদ, ইয়াসিন, কাফ, তা, সিন, মিম, কাফ, হা, ইয়া, আইন, সাদ। এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। আর হুরুফে মুকাত্তাআতের তরজমা অনুবাদ হলো যে হুরুফে মুকাত্তাআতের আসল অর্থ উদ্দেশ্য একমাত্র আল্লাহ পাকই জানে। হুরুফে মুকাত্তাআতের আসল উদ্দেশ্য এবং অর্থ একমাত্র কে জানে? আল্লাহ পাকই জানে। আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। দুনিয়ার আর কেউ জানে না এর উদ্দেশ্য কি। হুরুফে মুকাত্তাআতের দ্বারা 14টা হুরুফে মুকাত্তাআত একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। কোরআনে কারীমের বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা এই হুরুফে মুকাত্তাআত গুলো নিয়ে আসছেন। এই একটা হলো আলিফ লাম। এই কথা বলার পরে আল্লাহ দ্বিতীয় আয়াতে বলতেছেন যে আল্লাহকে, তারা যে ঈসাকে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করতে চায়, আল্লাহকে, এই গুণগুলা ঈসার ভিতরে আছে কিনা একটু দেখেন। কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া আর কোনো মাবুদ, বলেন তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো কি নাই, মাবুদ নেই। আল্লাহ এটা আল্লাহ তাআলার সত্তাগত নাম, এটা জাতি নাম। আল্লাহ এটা আল্লাহ তাআলার কি নাম? জাতি নাম, সত্তাগত নাম, মূল নাম। সিফাতি নাম হলো বাকিগুলা, 99টা আল্লাহ তাআলার গুণবাচক নাম। আর আল্লাহ এটা হলো আল্লাহ তাআলার সত্তাগত নাম, লা ইলাহা ইল্লা হু। এজন্য কালিমায়ে তাওহীদের কি লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো কি নাই, মাবুদ নেই। আল হাই, আল্লাহ হইলেন চিরঞ্জীব। হাই শব্দের অর্থ কি? চিরঞ্জীব, যার কোনো কি নাই, মরণ। বলেন না, যার কোনো কি নাই, মরণ নেই। আল্লাহ হলেন চিরঞ্জীব। আল্লাহ তাআলার কোনো মরণ নেই। তিনি আগেও ছিলেন, এখনো আছেন এবং আজীবন থাকবেন। তিনার কোনো মরণ নেই, তিনার কোনো মৃত্যু নাই। মরণ নামক এই জিনিস সকল মাখলুকের সাথে সমান। আপনারও মরণ আছে, আমারও কি আছে, মরণ আছে। মানুষ মাত্র জীবন লাভ করলেই তার মরণ আছে। আল হাই, আল্লাহ হলেন চিরঞ্জীব। আল কাইয়্যুম, আল্লাহ হলেন কাইয়্যুম। কাইয়্যুম শব্দের অর্থ হলো যিনি সব জায়গাতেই বিরাজমান, যিনি সব জায়গায় কি বিরাজমান, তিনি সব জায়গাতে আছেন। আল্লাহ সব জায়গাতে আছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতে কারিমা হলো ইসমে আযম। আলে ইমরানের 2 নম্বর আয়াত। এটা কি বলেন না, এটা কি ইসমে আযম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কোরআনে কারীমের 2 জায়গায় ইসমে আযম, একটা হলো সূরাতুল বাকারা ইলাহু ওয়াহিদ এই আয়াতে কারীমা, আর একটা হলো আলে ইমরানের 2 নম্বর আয়াত লা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা ইসমে আযম। এবং এই ইসমে আযমের একটা অংশ কোথায়? আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদীহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. আয়াতুল কুরসির মধ্যেও আছে আল হাই আল কাইয়্যুম, সেখানেও বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটা হলো ইসমে আযম। আর ইসমে আযম এমন শক্তি যে ইসমে আযম পড়ে বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায়, যা প্রার্থনা করে, আল্লাহ তাআলা বান্দার দোয়াগুলোকে কবুল করে নেয়। কিন্তু আপনি আর আমার আমলের অভাব, এই জন্য অনেক ঘাটতি, বললেও কি হয় না, কাজ হয় না। নিজেকে সাফ রাখতে হবে, নিজেকে পবিত্র করতে হবে, তারপরে কাজ ঠিক হবে। ঔষধের প্রতিক্রিয়া ঠিক আগের মতোই আছে, আমরা ব্যবহার করতে জানি না। উল্টা পাল্টা ব্যবহার করলে তো আর হবে না। সময় নাই, সময় নাই করে করে একদিন আপনি আর আমার জিন্দেগির লালবাতি শেষ। এই জন্যে সাবধান, সাবধান ভাই, বড় সাবধান। আখিরাতের কথা, কবরের কথা, আমার রবকে 24টা ঘন্টা স্মরণ রাখা, এটা আপনার আর আমার বড় দায়িত্ব, বড় দায়িত্ব, ইমানি দায়িত্ব, সফলতার মাত্র। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। এই কথা আল্লাহ বলেন যে সব ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। চিরঞ্জীব কে? আল্লাহ। আল্লাহ বলেন চিরঞ্জীব। পৃথিবী কিন্তু একদম বুড়া হয়ে গেছে। এই পৃথিবী একদম বুড়ার থেকে বুড়া, কুজু বুড়ি যা বলা চলে, এটা হয়ে গেছে। পৃথিবীর বয়স কিন্তু আর বেশি, বয়স আর বেশি নাই। এই আলে ইমরানের আমি 2 জন ইমরানের নাম বলেছি। একজন কি বলেছি? হযরত মুসা আলাইহিস সালামের বাবার নাম, আরেকজন হযরত মারইয়ামের আব্বার নাম।
এই দুই ইমরানের মধ্যে সময়ের ব্যবধান কতটুকু জানেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার জমানা আর হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার জমানা, এই দুই ব্যক্তির সময়ের ব্যবধান হলো 1800 বছর। কত বছর? 1800 বছর। অর্থাৎ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল 1800 বছর আগের, আর হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল 1800 বছর পরে। 1800 বছর পরে। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসা পর্যন্ত এই জায়গায় ব্যবধান প্রায় 600 বছরের মতো। প্রায় কত বছরের? 600 বছরের। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে যাওয়ার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত এই যে সময়কাল গেছে প্রায় 1500 বছর চলে গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে গেছেন প্রায় কত বছর? 1500 বছর। 1448 হিজরি চলে প্রায় 1500 বছর নবীজি চলে গেছেন। তাহলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আপনি ধরেন না, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগের নবীগুলো ধরেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরেন না। এভাবে পৃথিবীর বয়স টানেন না, দেখেন না পৃথিবীর বয়স কত বছর হয়েছে, কত হাজার বছর হয়েছে। এই জন্য নবীজি বলেছেন পৃথিবী একদম শেষ প্রান্তে, পৃথিবী একদম শেষ প্রান্তে। জমিনের ভিতরে এখন যা আছে সব জমিন ঢেলে দিচ্ছে, নিয়ামত দিচ্ছে, জমিন থেকে লাভবান হচ্ছে, জমিন আরো দিবে। এক সময় জমিনের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে, মানুষ স্বর্ণের খনি দিয়ে মারামারি হাহাকার যা আছে সব কিছু করবে। এটাও সামনে দেখবে। মানুষ আর গরিব হবে না, মানুষ আর গরিব হবে না। স্লোগান আপনি যতই দেন, তেল নাই বিদ্যুৎ নাই নইলে গতি ছাইড়ে দে, আপনি স্লোগান যাই দেন না কেন গরিব হবেন না। গরিব হওয়ার দিন শেষ। মানুষ দিনকে দিন ধনী হবে, মানুষ দিনকে দিন বড়লোক হবে, মানুষ দিনকে দিন টাকাওয়ালা হবে। কেমন টাকাওয়ালা হবে? হাদিসের ভাষায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় যাকাত দেওয়ার মতন কোন মানুষ খুব পাবে না। যাকাত দেওয়ার মতন কোন মানুষ পাওয়া যাবে না। এখন তো যাকাত দেওয়ার এবং যাকাত নেওয়ার মানুষের কি নাই? অভাব নেই। হাদিসের ভিতরে এভাবে উদাহরণ দিচ্ছেন, আল্লাহ রাসূল বলে গেছেন যে রাস্তার এক কর্নারে দেখবে যে একটা মানুষ জীর্ণ শীর্ণ অবস্থায়, কিছুই নাই, একদম রোগা মরা, সে বসে আছে, সামনে একটা পুতলা নিয়ে বসে আছে। তো এক লোক যাকাত দিবে, এই জন্য সে কিছু টাকা পয়সা নিয়ে বের হবে, রাস্তায় তালাশ করবে, তো দেখে একটা বসে আছে, তার কাছে যাবে, যে কথাবার্তা বলবে, মনে করবে কিছুই নাই, তখন বলবে যে ভাই আপনি কি যাকাত দিবেন, আপনি কি যাকাত হওয়ার উপযুক্ত? তখন সে বলবে আমাকে যাকাত দিতে আসছো? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই রাস্তার ধারে দাঁড়ায় আছি, যে আমি কারে যাকাত দিব? আমার কাছে যাকাত আছে, তুমি নিয়ে যাও। আমার কাছে যাকাত আছে, তুমি আরো আমার যাকাত গুলা নিয়ে যাও। গরিব হবেন না। বাজারে যত ঘাটতি থাকে আপনি গরিব হবেন না, মানুষ আর গরিব হবে না। আর মানুষ বড় লোক হওয়াটাও ভালো লক্ষণ। মানুষ বড় লোক হওয়াটাও, সবাই বড় লোক হয়ে যাবে, টাকা হয়ে যাবে, এটাও ভালো লক্ষণ না। কারণ এই ইসলাম চিন্তা হয়েছে গরিবদের দ্বারা। এই যে দিন শিখতেছেন, এই যে কোরআনের বাণী শুনতেছেন, আমরা যে কোরআন ও হাদিস পাইছি কাদের দ্বারা? গরিবের দ্বারা, গরিবের দ্বারা, গরিব লোকের দ্বারা ইসলাম জিন্দা হয়েছে। হযরত বিলাল ধনী না গরিব? বলেন না, হযরত বিলাল গরিব। এরকম ভাবে যতগুলো সাহাবীর কথা বলে, হযরত আবু হুরায়রা ধনী না গরিব?
গরিব। ধনী সাহাবী হাতে গোনা কয়েকজন ছিল। সাইয়্যিদুনা হযরত উসমান, সাইয়্যিদুনা হযরত আবু বকর, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, এরকম হাতে গোনা কয়েকজন মাত্র কি ছিল ধনী মানুষ ছিল। আর সব গরিব ছিল, সব গরিব, সব গরিব ছিল। তাদের দ্বারা ইসলাম জিন্দা হয়েছে। আপনারাও ধনী, আরো ধনী হবেন, টাকা সবারই হবে, আপনাদেরও হবে, আমাদেরও হবে। তবে এই টাকা যদি সঠিক জায়গায় কাজে লাগাইতে পারে, আর যদি বেজায়গায় লাগে তাহলে দুনিয়া আখিরাত চলে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দুনিয়ার রং তামাশা আছে সব ধোঁকা, দুনিয়ার রং তামাশা সব ধোঁকা, এগুলো পুরোটাই আপনার স্থায়ী না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন দুনিয়ার ধোঁকার মধ্যে, দুনিয়ার ধোঁকার মধ্যে পড়িও না বান্দা, পড়লে তোমার সব নষ্ট হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাই। আল্লাহ বলেন কি? চিরঞ্জীব। তো তোমাদের ঈসা তো চিরঞ্জীব না, পয়গম্বর ঈসা কি চিরঞ্জীব? আল কাইয়্যুম, আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ বিরাজমান। তো তোমরা ঈসাকে খোদা মানো, খোদার ছেলে মানো, এত সব জায়গায় নাই। সে তো নিজেরটাই নিজের খবর নাই, তাই না? আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ সব জায়গায় বিরাজমান। আপনি আপনার রবকে বিশ্বাস করেন যে যার জন্য আল্লাহ হয়ে গেছে তার জন্য সব হয়ে গেছে। যে আল্লাহকে পাইছে সে সব পাইছে, যে আল্লাহকে পায় নাই সে কিচ্ছু পায় নাই। বলেন না, যে আল্লাহকে পেল সে কি পাইল? সব পেল। আর যে আল্লাহকে পেল না সে কিচ্ছু পেল না। এই জন্য দুনিয়ার পিছনে না পড়ে আল্লাহকে কিভাবে পাওয়া যায়, দুনিয়াতে পেরেশানি মুক্তভাবে চলার জন্য যতটুকু মাধ্যম দরকার গ্রহণ করার চেষ্টা করা, হালাল ওয়ে, এর বেশি কিছু না, এর বেশি কিছু না। এক কবি এরকম দালান, বড় বড় বিল্ডিং এর মালিকদেরকে সম্বোধন করে বলতেছে, হে দালানের মালিক, তুমি তো ঘর থেকে বের হবা, তোমার তো এই দালানে থাকার জায়গা না, তোমার থাকার জায়গা তো মাটি, তোমার থাকার জায়গা কোথায়? মাটি। কিন্তু আপনি আর আমি দালানের মালিক, কিন্তু একবার তো চিন্তা করবো যে এই দালান তো আমার থাকার জায়গা, এই থালায় দালান, এই বিল্ডিং, এই সুউচ্চ অট্টালিকা তো আমার থাকার জায়গা না, আমার থাকার জায়গা তো এই মাটি। মানুষ চিন্তা করে না। এগুলা চিন্তা করলে টাকার গরম থাকবে, এগুলা চিন্তা করলে অহংকার থাকবে, এগুলা চিন্তা করলে ভিতরের যত ময়লা আছে, আমাদের কলবের যত ময়লা আছে সব সাফ হয়ে যাবে। মানুষকে মানুষ মনে করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের হৃদয়কে আলোতে, ঈমানের আলোতে, নূর দিয়ে, হেদায়েতের আলো দিয়ে আল্লাহ আমাদের ঈমানটাকে আলোকিত করেন। বলেন আমিন। আল্লাহ হলেন চিরঞ্জীব, আল্লাহ হলেন কি? বিরাজমান। আল্লাহ সব জায়গায় আছে। সেজন্য আল্লাহকে নিজ থেকে ডাকা, আল্লাহকে ডেকে দেখেন, আপনার সব জরুরত পূরণ হবে, সব হাজত পূরণ হবে। তবে টুডে টুমরো আল্লাহ আপনাকে সব পূরণ করে দেবে, তবে একটু ধৈর্যের পরীক্ষা দেবে। কিন্তু আপনারটা হবে, আপনারে দিবে, আপনাকে মুসিবত থেকে উদ্ধার করবে, কিন্তু ধৈর্যের সাথে পাওয়া। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ 3 নম্বর আয়াত কারিমা আগামী তাফসীর। আল্লাহ আমাদের এই কোরআনে কারীমের তাফসীরকে কবুল করেন বলে কোরআনের সাথে থাকার আজীবন তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। সকলে ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইন্নাল্লাহা গফুরুর রাহিম। ইস্তিগফারের আমল বেশি বেশি করে করা, বেশি বেশি করে করা। আর আপনারা জানেন আমাদের 22 তারিখের অনুষ্ঠান, ইনশাআল্লাহ অনেক ভাইরা ওয়াদা করেছেন,
আপনারা ইনশাআল্লাহ আপনাদের জায়গা থেকে আপনাদের হাদিয়াটুকু মসজিদের স্টাফ যারা আছে তাদের কাছে পৌঁছে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য, কল্যাণের জন্য কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل الدعاء. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. لا إله إلا هو العزيز الحكيم. وإلهكم إله واحد الله لا إله إلا هو الحي القيوم. ألف لام الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم. يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث. يا الله يا الله يا الله. رب العالمين আল্লাহ, আমরা গুনাহগার, গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে দুইটা হাত রেখেছি। তোমার কালামুল্লাহ শরীফটা আমাদের সামনে পাকাদারিওয়ালা মুরব্বী বাবাদেরকে দিয়া, কলিজার টুকরা যুবক ভাইদেরকে দিয়া, হাফেজ কোরআন আলেম ওলামাদেরকে দিয়া তোমার দরবারে দুইটা হাত রেখেছি। রব্বুল আলামিন, জিন্দেগিতে না বুঝে কত গুনাহ করে ফেলেছি। শয়তানের দুকায় পড়ে গুনাহ করেছি, স্বেচ্ছায় অনিচ্ছায় গুনাহ করেছি, দিনে রাতে গুনাহ করেছি, সফরের হালতে মুকিমের হালতে গুনাহ করেছি, হাঁটতে হাঁটতে গুনাহ করেছি, বসে বসে গুনাহ করেছি, শুয়ে শুয়ে গুনাহ করেছি। বলি দিনে রাতে গুনাহ করেছি, শুধু গুনাহ গুনাহ শুধু গুনাহ। আমরা অপরাধী, আমরা গুনাহগার। আমাদের মালিক, তুমি আমাদের গুনার দিকে তাকায়ও না, তুমি আমাদের গুনার দিকে তাকায়ও না। আমরা তওবা করতেছি আর গুনাহ করব না। আমরা গুনাহের উপর লজ্জিত। রব্বুল আলামিন, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গাফফার, তুমি তো সাত্তার,
তোমার চাইতে দয়ালু তো আর কেউ নাই, তোমার চাইতে মায়াশীল তো আর কেউ নাই। তোমার মতন দয়া তো কারো হবে না, মা বাবারও হবে না। আল্লাহ তুমি তো বান্দার প্রতি সব চাইতে দয়ালু, তুমি তো সব চাইতে দয়ালু। আল্লাহ তোমার এই বান্দাদের চোখের পানি দেখি কি তোমার দয়া লাগে না? তোমার কি দয়া হবে না? মানে তোমার কুদরতি দরবারে দরখাস্ত, তোমার রহমতের উসিলায়, তোমার রহমতের উসিলায়, রহমান রহিমের উসিলায় আল্লাহ তুমি এই মুহূর্তে আমাদের প্রত্যেকের জিন্দেগীর গুনাহগুলোকে তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ তুমি আমাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দাও, আমাদেরকে নিষ্পাপ বানায়া দাও, নিষ্পাপ না বানাইয়া মসজিদ থেকে বের করে দাও। মসজিদ থেকে বের হওয়ার আগে আমাদেরকে নিষ্পাপ বানায়া দাও, দোয়া শেষ হওয়ার আগে আমাদেরকে নিষ্পাপ বানায়া দাও। আল্লাহ তুমি আমাদের নামগুলা তোমার ওলিদের খাতায় উঠায়া দাও, ওলিদের দপ্তরে তুমি আমাদের নামগুলোকে উঠায়া দাও, তোমার পিয়ারা বান্দাদের লিস্টে চিপে চাপায় আমাদের নামগুলোকে উঠায়া দাও। তুমি আমাদেরকে নেককারদের অন্তর্ভুক্ত করো মাওলা, তুমি আমাদেরকে সত্যবাদীদের অন্তর্ভুক্ত করো মাওলা, তুমি আমাদেরকে তোমার পিয়ারা বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ জানি না কে কখন কোন অবস্থায় দুনিয়া থেকে চলে যাও, কে আগে যাবে কে পরে যাবে জানা নাই। আল্লাহ তোমার কুদরতি দরবারে দরখাস্ত মাওলা, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিও মাওলা, বেঈমান বানায় কবরের জগতে ডাক দিও না, বেঈমান বানায় কবরের জগতে নিও না মাওলা রব্বুল আলামিন। তুমি আমাদের কলবটাকে সাফ করে দাও, তুমি আমাদের কলবের ভিতরে ঈমান দিয়ে পূর্ণ করে দাও, হেদায়েতের নূর দিয়ে পূর্ণ করো মাওলা। আল্লাহ তুমি আমাদের কলবকে আজীবন হেদায়েতের উপর অটল রাখো মাওলা। আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা তাআতিক, আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা দিনিক। আল্লাহ তুমি আমাদের কলবটাকে আজীবন তোমার আনুগত্যের উপর অটল রাখো আল্লাহ, তোমার আনুগত্যের উপর অটল রাখো আল্লাহ রব্বুল আলামিন। তুমি আমাদেরকে নেক কাজ করার তৌফিক দাও, তুমি আমাদেরকে নেক কাজ করার তৌফিক দাও আল্লাহ, তুমি আমাদেরকে নেক কাজ করার তৌফিক দাও আল্লাহ। নেক কাজের প্রতি মহব্বত বাড়ায় দাও, নেক কাজের প্রতি লোভ বাড়ায় দাও, নেক কাজের প্রতি আগ্রহ বাড়ায় দাও, আমাদের গুনাহের প্রতি ঘৃণা জন্মায় দাও, গুনাহের প্রতি ঘৃণা জন্মায় দাও, খারাপ কাজের প্রতি ঘৃণা জন্মায় দাও। কদমে 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 আমাদের আখিরাত সুন্দর করে দাও, আমাদের আখিরাত সুন্দর করে দাও আল্লাহ, আমাদের আখিরাত সুন্দর করে দাও, আমাদের আখিরাত সুন্দর করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি তুমি আমাদের প্রত্যেকের নামগুলোকে এই মুহূর্তে জান্নাতীদের কাতারে উঠায়া দাও, আমাদের আব্বা আম্মার নামগুলো জান্নাতীদের লিস্টে উঠায়া দাও আল্লাহ, আমাদের স্ত্রী সন্তানদের নামগুলোকে তুমি জান্নাতীদের কাতারে তুমি উঠায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই, আমার মতন খেয়ে যদি মা দিতে পারে না রব্বুল আলামিন বলি না যতদিন আয়াত দিছো কোনদিন আমরা আমাদের আব্বা আম্মাকে বলবো না, বলা যায় না রে মানে আল্লাহ। যে মা নিজে খেয়ে না খেয়ে আমাদেরকে খাওয়াইলো, যে বাবা নিজে খেয়ে না খেয়ে আমাদেরকে খাওয়াইলো, আমাদেরকে বড় করলো, আমাদেরকে লালন পালন করলো, তোমার দয়া মায়ায় তারা আমাদেরকে কত দয়া মায়া করছে রব্বুল আলামিন। তুমি দয়া মায়া করে আজকের মুনাজাতকে কবুল করে নিয়ে এই মুহূর্তে তুমি আমাদের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও, তুমি আমাদের মা বাবার কবরে জান্নাতের বিছায়া দাও আল্লাহ।
যাদের আম্মা আম্মা জীবিত আছে, মা বাবার হায়াতে বরকত দাও আল্লাহ, সুস্থতার জিন্দেগি তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন। আজকের এই পবিত্র মজলিসে জানি না কে কোন উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে, কার কি তামান্না আছে আল্লাহ, এরা সবাই আমার আপনজন, পরিবার, মহব্বতের ভাই। আমি তাদের প্রত্যেককে মহব্বত করি মালিক, তুমিও তাদেরকে মহব্বত করো মাওলা। তোমার কুদরতি দরবারে দরখাস্ত, যার যা লাগবে, যার যত জরুরত আছে, তুমি প্রত্যেকের জরুরতগুলো তুমি আসমান থেকে পূরণ করে দাও আল্লাহ। নিঃসন্তানদেরকে সন্তান দাও, নিঃসন্তানদেরকে সন্তান দাও আল্লাহ। অসুস্থদেরকে সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ যাদের সন্তানদের বিবাহ হয় না, বিবাহের ফয়সালা করো আল্লাহ রব্বুল আলামিন। যার রিজিকের অভাব আছে, আল্লাহ রিজিকের অভাব দূর করে দাও। যার ঋণগ্রস্ত আছে, তার ঋণ পরিশোধ করে দাও আল্লাহ। যার যত পেরেশানি আছে, সকল পেরেশানি তুমি দূর করো আল্লাহ রব্বুল আলামিন। তোমার কুদরতি দরবারে দরখাস্ত আল্লাহ, তুমি আমাদের স্ত্রী সন্তানদেরকে, আমাদেরকে পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি দান করো আল্লাহ। অসুস্থতার পেরেশানি আমাদেরকে দিও না, আমাদের স্ত্রী সন্তানদের অসুস্থতার পেরেশানি আমাদেরকে দিও না গো আল্লাহ। আল্লাহ তুমি আজীবন আমাদেরকে ডায়াবেটিস থেকে হেফাজত করো মাওলা, গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার থেকে হেফাজত করো মাওলা, হার্ট অ্যাটাক থেকে হেফাজত করো, ব্রেন স্ট্রোক থেকে হেফাজত করো আয় আল্লাহ। কিডনি বাল্ব লিভার লাংস ফুসফুস নষ্ট হওয়ার থেকে হেফাজত করো, চোখ নাক কান গলা কণ্ঠ নষ্ট হওয়ার থেকে হেফাজত করো, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হওয়ার থেকে হেফাজত করো আল্লাহ। আজীবন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ রব্বুল আলামিন। তোমার পবিত্র দরবারে দরখাস্ত আল্লাহ, আমাদের এই তাফসীরকে কিয়ামত পর্যন্ত কবুল করো, মসজিদকে কবুল করো, মুসল্লিদেরকে কবুল করো, স্টাফদেরকে কবুল করো, ম্যানেজিং কমিটিগুলোকে কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের 22 তারিখের মুফতি তাফসীর মাহফিলকে তুমি কবুল করো মাওলা। আল্লাহ তোমার আরশে আজিমকে কবুল করে দাও আল্লাহ। সকল জরুরত, সকল প্রয়োজন তুমি আসমান থেকে তুমি পূরণ করে দিও আল্লাহ রব্বুল আলামিন। তোমার কুদরতি দরবারে দরখাস্ত আল্লাহ, তুমি আমাদের তালিম সুন্নাত বসাটাকে কবুল করে দাও আল্লাহ। স্থায়ী জায়গা কবুল করো, ভৌতল ভবনের ফয়সালা করো আল্লাহ। সকল ঋণগুলা পরিশোধ করে দাও আল্লাহ, সকল ঋণগুলা পরিশোধ করে দাও আল্লাহ, সকল ঋণগুলা পরিশোধ করে দাও। বেয়াজ্জতি কইরো না মালি, তোমার কাছে অভাব নেই, তোমার কাছে অভাব নেই। মাখলুকের মুখাপেক্ষী বানায়ও না, মানুষের মুখাপেক্ষী বানায়ও না আল্লাহ। মানুষের মুখাপেক্ষী হইলে বেয়াজ্জতি হতে হয়, কথা শুনতে হয় আল্লাহ। তোমার মুখাপেক্ষী হয়ে থাকতে চাই, তুমি আসমান থেকে তুমি কদমে 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 তোমার নুসরাত নাযিল কইরো আল্লাহ রব্বুল আলামিন। শেষ দরখাস্ত আমরা যারা হাত উঠাইছি, যারা চোখের পানি বলা ছেড়ে দিয়েছে, যারা আমিন আমিন বলতেছে, আল্লাহ তুমি আমাদের সবাইকে এই জিন্দেগিতে বারবার মক্কা মদিনা জিয়ারতের জন্য কবুল করে নাও আল্লাহ। আমাদেরকে হজ উমরার জন্য কবুল করো মাওলা, আমাদের হজের ফয়সালা করো মাওলা, আমাদের বিনা মুজদালিফা ফয়সালা করো আল্লাহ। আল্লাহ সাদ আছে শান্ত দাও, সাদ আছে শান্ত দাও আল্লাহ। তুমি শান্ত দিয়ে দাও আল্লাহ, তুমি আমাদেরকে শান্ত দিয়ে দাও, আমাদেরকে বিনা মুজদালিফা আরাফার ময়দান থেকে মাহরুম করিও না আল্লাহ। বিনা মুজদালিফা আরাফাত থেকে আমাদেরকে মাহরুম করিও না আল্লাহ রব্বুল আলামিন। সবগুলোকে নবীজির দিদার নসিব করো মাওলা, নবীজির দিদার নসিব করো মাওলা, নবীজির দিদার নসিব করো মাওলা।
মালিক আমাদের দোয়া কবুল করো মাওলা তুমি দোয়া কবুলকারী তুমি রহমান তুমি রহিম তুমি গফফার তুমি সত্তার তুমি দাতা তুমি সবকিছু তুমি ছাড়া কেউ নাই কেউ নাই কেউ নাই তুমি ফিরাই দিও না মাওলা ফিরাই দেওয়া তোমার কাজ না দেওয়া হলো তোমার কাজ দোয়া কবুল করা হইল তোমার কাজ তোমার রহমতের উসিলাই চাই তোমার দয়া মায়ার উসিলাই চাই আল্লাহ মুনাজাত কবুল করে নাও ইয়া আল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী